ওকে, আমরা আজকে একটা শুরু করি আমাদের সিলেবাসের লাস্ট যে টপিকটা আমরা দেখতেছিলাম, রেজোনেন্ট পাওয়ার কনভার্সন। রেজোনেন্ট পাওয়ার কনভার্সন একটা স্পেশাল টাইপ অফ পাওয়ার ইলেকট্রনিক সার্কিট, যেখানে আমাদের স্পেসিফিক কিছু দরকার যখন আসে, যেমন খুব হাই ফ্রিকোয়েন্সি সাইনোসয়েডাল যদি আমাদের জেনারেট করা লাগে, তো কিংবা পাওয়ার অ্যাম্পলিফায়ার যদি আমাদেরকে তৈরি করা লাগে, তাহলে এই ধরনের রেজোন্যান্ট পাওয়ার কনভার্টার যে সার্কিটগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। তো আমরা আজকে রেজোন্যান্ট পাওয়ার কনভার্টার দুইটা কনভার্টার টপোলজি দেখব, এবং সেটা দেখার আগে আমরা শুরুতে হচ্ছে গিয়ে সিরিজ রেজোন্যান্স নিয়ে আমাদের যে আইডিয়াটা সেটা একটু রিভিউ করে আসবো। ঠিক আছে, তো আমরা একেবারে শুরু থেকে যদি যাই, রেজোন্যান্ট রেজোন্যান্সটা কি ছিল, যখন যদি আমাদের একটা এসি ভোল্টেজ সোর্সের সাথে আমি যদি একটা সিরিজ আরএলসি সার্কিট জেনারেট করি, তো এটা হচ্ছে ভি কজ মেগা টি। একটা আরএলসি সার্কিটে আমরা যখন হচ্ছে গিয়ে একটা সাইনোসয়েডাল অ্যাপ্লাই করব, এটার জন্য আমাদের যে ইম্পিডেন্সটা, সেই ইম্পিডেন্সটা কত আসে আমরা জানি। ইম্পিডেন্স হচ্ছে গিয়ে আর প্লাস জে ওমেগা এল প্লাস 1/j⍵c। এটা হচ্ছে আমাদের যে ইম্পিডেন্সটা সেই। ইম্পিডেন্সের অপোজিট যে টার্মটা আছে, যেটা হচ্ছে আমরা অ্যাডমিটেন্স হিসেবে জানি, সেটা হচ্ছে 1/r প্লাস j⍵l প্লাস 1/j⍵c। এটা হচ্ছে আমাদের অ্যাডমিটেন্স, এবং এই অ্যাডমিটেন্সটাকে আমরা চাইলে একটু সুন্দর করে লিখতে পারি আর প্লাস জেটাকে কমন নিলে ওমেগা j⍵ মাইনাস 1/ω_c। তো এটা হচ্ছে আমাদের অ্যাডমিটেন্স। তো এই অ্যাডমিটেন্সটাকে আমরা দুইটা পার্টে লিখতে পারি। একটা হচ্ছে গিয়ে অ্যাডমিটেন্সের যে ম্যাগনিটিউড, সেটা ম্যাগনিটিউডটা কত হবে 1/√r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ω_c। এটা হচ্ছে আমাদের অ্যাডমিটেন্স, যেটা সেই অ্যাডমিটেন্সটার ম্যাগনিটিউড, এবং এটা যে করেসপন্ডিং যে লো অ্যাঙ্গেলটা থাকবে, যেটাকে আমরা অ্যাডমিটেন্স অ্যাঙ্গেল বলতে পারি, সেটা হচ্ছে কত হবে, সেটা হবে হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস tan ইনভার্স ওমেগা এল মাইনাস 1/ω_c ডিভাইডেড বাই r। তো আমরা একটা সিরিজ সার্কিট থেকে শুরু করছিলাম, সিরিজ আরএলসি সার্কিট। এই সিরিজ আরএলসি সার্কিটটা থেকে আমরা অ্যাডমিটেন্স যেটা আসছে সেই অ্যাডমিটেন্সটা ক্যালকুলেট করি, এবং অ্যাডমিটেন্সের পরে আমরা সেখান থেকে অ্যাডমিটেন্সের ম্যাগনিটিউড এবং হচ্ছে অ্যাডমিটেন্সের যে করেসপন্ডিং অ্যাঙ্গেল সেইটাকে। এখন আমরা যদি একটু দেখি যে এই অ্যাডমিটেন্সটা অথবা ইম্পিডেন্সটা এটা অ্যাকচুয়ালি কিভাবে আসে, আমরা মূলত অ্যাডমিটেন্সটা নিয়ে একটু আলাদা করে স্টাডি করতে চাই। তো যদি আমরা অ্যাডমিটেন্সটার দিকে আরেকবার একটু তাকাই, y ইকুয়ালস টু যেটা হচ্ছে আমাদের ম্যাগনিটিউড, সেটা 1/r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ω_c। তো আমরা যদি খেয়াল করে দেখি যে এই অ্যাডমিটেন্সটা আমাদের, এই ওমেগাটা হচ্ছে আমাদের অপারেটিং ফ্রিকোয়েন্সি, ওমেগা ওমেগা ইকুয়ালস টু আমরা জানি 2/f। তো একটা জিনিস আমরা যদি খেয়াল করি যে আমি যদি এই পার্টটাকে 0 বানাই, এই পার্টটা ওমেগা এল মাইনাস ওমেগা 1/ω_c, দ্যাট মিনস লেটস সে at omega equals to omega naught,
তো যখন ওমেগার ভ্যালু ওমেগা নট এর সমান তখন এই কম্পোনেন্টটা এই পার্টটা 0 হয়ে যায়। দ্যাট মিন্স ওমেগা নট ওমেগার জায়গায় আমি ওমেগা নট বসাই দিব 1/omega0c। তো এখান থেকে যদি আমরা ওমেগা নট এর ভ্যালুটা ক্যালকুলেট করি সেটা আসলে হচ্ছে 1/√LC। তো এই 1/√LC ওমেগার যে ভ্যালুটা, এই ওমেগা সমান যদি আমি তাহলে আর সার্কিট যেটা আসে সেই সার্কিট এই ইকুইভ যে ইম্পিডেন্স ইন্ডাকটিভ যে অ্যাডমিটেন্স আছে সেইটা, এবং আমরা দেখি আমাদের যে ওমেগা বা ইকুয়ালস টু আমরা y এট ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট এই পার্টটা 0 হয়ে যাবে। এই পার্টটা যদি 0 হয়ে যায় তাহলে আমার y ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে শুধুমাত্র 1/r। তো রেজোন্যান্স এইটাকে বলা হচ্ছে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। এই যে ওমেগা নট যেটা আমরা ক্যালকুলেট করলাম এটাই হচ্ছে আমাদের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। এবং এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে আমাদের ইম্পিডেন্স ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর, এই ক্যাপাসিটরের যে ইম্পিডেন্স আর ইন্ডাক্টরের যে ইম্পিডেন্স এটা একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। দ্যাট ইজ ওয়াই আমাদের এখানে সার্কিটটা দেখতে একটা পিওরলি রেজিস্টিভ সার্কিট মনে হচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা যদি এসে আসি আমাদের মেইন যে প্রবলেমটা এটার দিকে তাকাই, যে এই ওয়াই এর ভ্যালুটা আমরা একটা ফ্রিকোয়েন্সি বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে ওয়াই এর ভ্যালুগুলো কেমন হয় সেটা আমরা বুঝতে চাচ্ছি। আমরা কেবলমাত্র যেটা দেখলাম সেটা হচ্ছে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে গিয়ে এই 1/√LC এই ভ্যালুটা দিয়ে আমরা ক্যালকুলেট করলাম। এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে আমার ওয়াইটা একটা পিওরলি রেজিস্টিভ হচ্ছে এবং সেটার ভ্যালু হচ্ছে 1/r এর সমান হচ্ছে। ওকে, তো এখন আমরা যদি অন্যান্য ফ্রিকোয়েন্সিতে কেমন এটা বিহেভ করবে সেটা যদি দেখতে চাই তাহলে এখানে আমরা এই জায়গাটাতে একটু নোটিস করি। আবারও আমরা ওই ওয়াই এর যে ইকুয়েশনটা আছে আবারও ওই ওয়াই এর ইকুয়েশনটাতে চলে যাই। y equals to 1/√r square omega l minus 1/omega c। তো যখন আমরা লো ফ্রিকোয়েন্সিতে আসি তখন এই যদি আমি একেবারে লো ফ্রিকোয়েন্সি চিন্তা করি তাহলে আমার এইখানে কি হবে, এই ওয়াই এর ভ্যালুটা কত হবে। আমি যদি চিন্তা করি যে একেবারে লো ফ্রিকোয়েন্সিতে আমার এই পার্টটা অলমোস্ট 0 হয়ে যাবে, এই ওমেগা এল ওমেগার ভ্যালু যদি একেবারে 0 এর কাছাকাছি হয় তাহলে এই পার্টটা একদম 0 হয়ে যাবে। তো এট লো ফ্রিকোয়েন্সি ওমেগা এল ইজ অলমোস্ট 0, কারণ লো ফ্রিকোয়েন্সিতে খুবই লো ফ্রিকোয়েন্সিতে এই ওমেগা এল পার্টটা কাজ করতেছে না, এটা কমপ্লিটলি 0 হয়ে যাচ্ছে। আর আমরা যদি চিন্তা করি এই লো ফ্রিকোয়েন্সিতে 1/omega c এই টার্মটা অনেক বড় হবে, যেহেতু এই ওমেগাটা অনেক ছোট সো 1/omega c এই টার্মটা অনেক বড় হবে। ঠিক আছে, তো 1/omega c will be bigger, will be very big, এবং আমরা এটা বলতে পারি যে 1/omega c will be much greater than r। তাহলে আমরা লো ফ্রিকোয়েন্সিতে অ্যাকচুয়ালি কি দেখতে পাইতেছি, এট দ্য লো ফ্রিকোয়েন্সি আমার এই আর এই ওমেগা এল পার্টটা তো কমপ্লিটলি চলেই যাচ্ছে, তাহলে আমি এটা মুছে ফেলি। এট দ্য লো ফ্রিকোয়েন্সি এই ওমেগা এল পার্টটা এটা কমপ্লিটলি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মানে 0 হয়ে যাচ্ছে, নিয়ারলি 0 হয়ে যাচ্ছে। আর এই আর স্কয়ার যে টার্মটা আছে এই আর স্কয়ার টার্মটা মানে এইটা অনেক বড়, এই 1/omega c এই টার্মটা কম্পারেটিভলি অনেক বড়, সেই আর স্কয়ার টার্মটা ছোট, আমরা ওইটাকেও ইগনোর করতে পারি। তাহলে এট দ্য লো ফ্রিকোয়েন্সি আমাদের অ্যাডমিটেন্সটা কি হচ্ছে, এট দ্য লো ফ্রিকোয়েন্সি আমাদের অ্যাডমিটেন্সটা হচ্ছে বেসিক্যালি y ইকুয়ালস টু ওমেগা c। আর আমি যদি অ্যাডমিটেন্সটা খেয়াল করি তাহলে এটা হবে j ওমেগা c। লো ফ্রিকোয়েন্সিতে আমার যে অ্যাডমিটেন্সটা সেটা মোটামুটি এই j ওমেগা c এর সমান হচ্ছে। ঠিক আছে,
তার মানে যখন আমরা ফ্রিকোয়েন্সিটা লো ফ্রিকোয়েন্সির দিকে থাকবো তখন বেসিক্যালি ক্যাপাসিটরটা ডমিনেট করে সবকিছু, আর মানে অ্যাডমিটেন্স বা ইম্পিডেন্সে ক্যাপাসিটরটা ডমিনেট করতেছে অ্যাডমিটেন্সের ক্ষেত্রে। আচ্ছা, এবার আবার যদি এখানে আসি, একটা হাই ফ্রিকোয়েন্সি কি হচ্ছে? এট দ্য হাই ফ্রিকোয়েন্সি আমাদের ওয়াই সমান হচ্ছে গিয়ে, আবার আমরা যদি যাই 1/√r² j omega l, সরি j 1/ωc। তো যখন আমরা হাই ফ্রিকোয়েন্সিতে আসি তখন এই যেহেতু ওমেগার ভ্যালু এখন অনেক বড়, তার মানে 1/ωc অনেক ছোট হবে, তো এই পার্টটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে। আবার যেহেতু ওমেগার ভ্যালু অনেক বড়, তাই ওমেগা এল অনেক বড় হবে। ওমেগা এল অনেক বড় বলতে ওমেগা এল মাচ গ্রেটার দ্যান আর হবে। তো আমরা আরটাকেও ইগনোর করতে পারি জাস্ট ফর দ্য সেক অফ সিম্পলিফিকেশন। তো আলটিমেটলি আমাদের যেটা থাকে সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিতে আমাদের অ্যাডমিটেন্সটা হয় হচ্ছে এরকম 1/ωl, এরকম একটা ভ্যালু আমরা পাচ্ছি, ঠিক আছে। তো at the high frequency আমাদের যে অ্যাডমিটেন্স সেটা হচ্ছে 1/ωl, এবং যদি আমরা অ্যাডমিটেন্সের অ্যাকচুয়াল ভ্যালুটাই করি তাহলে ওটা হচ্ছে 1/jωl। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি মেইনলি সেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সিতে আমাদের অ্যাডমিটেন্সের যে হিসাবটা সেখানে ক্যাপাসিটরটা ডমিনেট করে, হাই ফ্রিকোয়েন্সিতে হচ্ছে গিয়ে ইন্ডাক্টরটা ডমিনেট করে, এবং মাঝামাঝি ছিলাম হচ্ছে একটা সিরিজ আরএলসি সার্কিট দিয়ে, যেখানে আমরা ওমেগার রেসপেক্টে অ্যাডমিটেন্সটা প্লট করতেছিলাম, এবং ওমেগার রেসপেক্টে অ্যাডমিটেন্সটা যখন আমরা ইনভেস্টিগেট করতেছিলাম তখন আমরা দেখতে পাইলাম যে লো ফ্রিকোয়েন্সিতে বেসিক্যালি ক্যাপাসিটিভ অ্যাডমিটেন্সটাই ডমিনেটিং থাকে, হাই ফ্রিকোয়েন্সিতে ইন্ডাকটিভ অ্যাডমিটেন্সটা ডমিনেটিং থাকে, আর এই লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সির মাঝখানে একটা পার্টিকুলার জায়গা যেটাকে আমরা বলতেছি হচ্ছে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে আমার হচ্ছে গিয়ে অ্যাডমিটেন্স হিসেবে রেজিস্টার যেটা আছে সেই রেজিস্টারটা ডমিনেটিং থাকে। ওকে, তো এখন আমরা যদি এটাকে প্লট করতে চাই তাহলে কেমন হবে প্লটিংটা? প্লটিংটা যদি আমরা করি, বেসিক্যালি আমরা ওমেগার রেসপেক্টে প্লট করতে চাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ওমেগা, আমরা এইদিকে অ্যাডমিটেন্স ওয়াইটা প্লট করতে চাচ্ছি, এবং এই ওয়াইটা বেসিক্যালি আমরা যেটা বললাম যে যখন লো ফ্রিকোয়েন্সিতে আমরা থাকবো তখন হচ্ছে গিয়ে এটা এরকম একটা সিনট্রটের মতো দিবে, তখন আমাদের হাই ফ্রিকোয়েন্সিতে আমরা থাকবো তখন এরকম একটা দিবে। তো এখানে হচ্ছে এইটা হবে হচ্ছে গিয়ে হাই ফ্রিকোয়েন্সিতে যেহেতু আমাদের ইন্ডাক্টর থাকে, তো এটা 1/ωl, আর এটা হচ্ছে ωc এইটা। আর মাঝামাঝি একটা জায়গা, এই জায়গাটা এই দুইটা অ্যাসিম্পটট যেখানে করবে, এখানে আমরা বলতেছি হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে আমাদের ওমেগা নট 1/√LC। তো এটা হচ্ছে আমাদের যে অ্যাডমিটেন্স যেটা আমরা ড্র করলাম সেই অ্যাডমিটেন্সটার ভেরি কি বলে যে খুবই অ্যাপ্রক্সিমেট একটা ড্রয়িং, ঠিক আছে। তো লো ফ্রিকোয়েন্সিতে আবারও ক্যাপ বলতেছি, লো ফ্রিকোয়েন্সিতে অ্যাডমিটেন্সটা ডমিনেট করবে হচ্ছে ক্যাপাসিটরটা, হাই ফ্রিকোয়েন্সিতে যে হচ্ছে গিয়ে সেটা ডমিনেট করবে হচ্ছে গিয়ে ইন্ডাক্টরটা, আর মাঝামাঝি একটা জায়গা যেখানে হচ্ছে আমার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা থাকবে, যেখানে হচ্ছে আমার অ্যাডমিটেন্সটা রেজিস্টারটার মাধ্যমে ডমিনেটেড হবে। ওকে, সো এইটা এই ধরনের প্লটগুলো নরমালি হচ্ছে আমরা লগ স্কেলে করে থাকি। সো এই ওমেগাটা নরমালি লগ স্কেলে নেওয়া হবে অলওয়েজ, এটা একটু মাথায় রাখতে হবে। তো আমরা হচ্ছে গিয়ে ওমেগা নট যেটা ওইটা নিয়ে এবার একটু ই করব। ওমেগা নট সমান যেটা ছিল
যে ওমেগা নট, এটা আমরা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বলছি 1/√LC। এটার আর একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে অনেক সময় বলা হয় যে আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। তো এই ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট যখন আমরা দেখি তখন আমাদের ইটা কত আসে, অ্যাডমিটেন্সটা কত আসে আর ইম্পিডেন্সটা কত আসে, এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখতে পারি। ঠিক আছে, তো ওমেগা নট এট ওমেগা ইকুয়ালস, আমরা তো দেখে আসছি যে y ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 1/√r² প্লাস ওমেগা l মাইনাস 1/ωc। সো আমি এই ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট এ y ইকুয়ালস টু আসবে হচ্ছে গিয়ে 1/r, আর z ইকুয়ালস টু আসবে হচ্ছে গিয়ে 1/ শুধু r। ঠিক আছে, তো এইখান থেকে আমরা হচ্ছে গিয়ে দুইটা করতে পারি যে at ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট আমাদের ইন্ডাকটিভ যে ইম্পিডেন্স সেটা হচ্ছে ওমেগা নট l, আর ক্যাপাসিটিভ যে ইন্ডাকটেন্স সেটা হচ্ছে 1/, ওমেগার ভ্যালুটা এখানে তাহলে আমরা বসাই দিতে পারি চাইলে, তাইলে মনে হয় সুবিধা হবে। ওমেগার যে ভ্যালুটা সেটা হচ্ছে ওমেগা ভ্যালু হচ্ছে 1/√LC। তো এই যে জিনিসটা এটাকে বলা হয় হচ্ছে এই যে √L/C, আমরা যেটা হচ্ছে at ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট আমার ইন্ডাকটিভ যে ইম্পিডেন্স সেটা হচ্ছে ওমেগা নট l, এবং ওমেগা নট এর ভ্যালুটা আমি বসাই দিলাম, ওমেগা নট হচ্ছে আমরা জানি 1/√LC। তো 1/√LC আমরা যদি এখানে ক্যালকুলেট করি তাহলে √L/C আসে, এবং এই জিনিসটার একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। তো এখন আমরা এই ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স এবং হচ্ছে গিয়ে ন্যাচারাল সে ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা ওমেগা নট নাম দিলাম, এবং এটার সাথে সাথে আরেকটা আমাদের কোয়ান্টিটি আমরা এখন আইডেন্টিফাই করব বা ডিফাইন করব, যেটার নাম হচ্ছে দ্য কোয়ালিটি ফ্যাক্টর। সার্কিটের স্পেশালি এই ধরনের সিরিজ আরএলসি সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর বলতে কি বোঝাচ্ছে। তো আমরা এখন কোয়ালিটি ফ্যাক্টরের প্রথমে ডেফিনেশনটা দেখব এবং তারপরে ডেফিনেশনের পরে এটা সার্কিট অ্যাকচুয়ালি কি মিন করে সেটা বোঝার চেষ্টা করব। তো কোয়ালিটি ফ্যাক্টরের যেটা অ্যাকচুয়াল ডেফিনেশন সেটা হচ্ছে একটা সিম্পল একটা ফর্মুলার মাধ্যমে, এটা হচ্ছে যে 2π ইনটু এনার্জি স্টোরড peak energy stored over energy dissipated. Energy. আমরা যদি সার্কিটটা আরেকবার একটু ড্র করি, এখানে আমরা দেখি যে এখানে এই যে ইন্ডাক্টর আর এই যে ক্যাপাসিটর এগুলা তো হচ্ছে কি আমাদের এনার্জি স্টোরেজ কম্পোনেন্ট। সার্কিটে এই ইন্ডাক্টর ক্যাপাসিটর যেগুলো আছে এরা বেসিক্যালি এনার্জিটাকে স্টোর করে, আর এই যে রেজিস্টর যেটা আছে সেটা হচ্ছে আমাদের এনার্জি ডিসিপেশনের কাজ করে। ঠিক আছে, তো এখন আমরা যদি চিন্তা করি যে আমাদের এই এনার্জি স্টোর হয় এই এল এ, আবার সেখান থেকে প্রথমে ইন্ডাক্টরে কিছু এনার্জি স্টোর হবে, সেই এনার্জিটা সে আবার ক্যাপাসিটরে দিবে, আবার ক্যাপাসিটর থেকে ইন্ডাক্টরে যাবে, এইভাবে করে আর কি বেসিক্যালি। আর স্পেশালি যখন আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে চিন্তা করি এনার্জিটা এই দুইটা কম্পোনেন্টের মধ্যে শিফট হইতে থাকে। এক ইন্ডাক্টর যে এনার্জিটা স্টোর করে সেটা সে ক্যাপাসিটরে সাপ্লাই দিবে, ক্যাপাসিটর সেই এনার্জিটা নিবে, নিয়ে আবার সেই ইন্ডাক্টরে সাপ্লাই দিবে, বেসিক্যালি এইভাবে করে
ব্যাক অ্যান্ড ফোর্থ এনার্জি হইতে থাকে ইন্ডাক্টর আর ক্যাপাসিটর। আর এই যে রেজিস্টর যেটা আছে এটা বেসিক্যালি একটা এনার্জি ডিসিপেশন কম্পোনেন্ট। তার মানে আমার এই রেজিস্টরে মূলত এনার্জিটা ডিসিপেশন হয়। ঠিক আছে, তো আমরা এইটা শুধুমাত্র আরএলসি সার্কিটের ক্ষেত্রে যে এটা কোয়ালিটি ফ্যাক্টরটা কাজ করে তা না, এটা যে কোনো ধরনের সার্কিটেই কোয়ালিটি ফ্যাক্টরটা কাজ করতে পারে। আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে কোয়ালিটি ফ্যাক্টরটা বোঝার চেষ্টা করি তাহলে let's look at an example of a simple RL circuit. একটা RL সার্কিটে আমরা যদি দেখি আমাদের একটা ইন্ডাক্টর আছে আর একটা রেজিস্টর আছে। তো এখানে একটা কারেন্ট ফ্লো হবে আই কারেন্ট। তো এই আই কারেন্টটা আমরা জানি যে ইন্ডাক্টরের ভেতরে যে এনার্জি স্টোরেজ হয়, ইন্ডাক্টরের ভেতরে এনার্জি যেটা স্টোর হবে সেটা হচ্ছে বেসিক্যালি E equals to half Li squared। এটা হচ্ছে ইন্ডাক্টরের ভেতরে যে পরিমাণ এনার্জি স্টোর হয়ে আছে সেটা। এখন যদি আমরা পিক এনার্জি স্টোরটা খুঁজতে চাই তাহলে আমাদের আই এর যে পিক ভ্যালু সেটা নিতে হবে। ঠিক আছে, তো আর এনার্জি যেটা ডিসিপেশন হচ্ছে, এই এনার্জি ডিসিপেশনটা আমরা ক্যালকুলেট করতে পারি হচ্ছে গিয়ে এইভাবে। এনার্জি এটা হচ্ছে স্টোরড আর এনার্জি ডিসিপেশনটা হচ্ছে আই স্কয়ার আর হাফ আই স্কয়ার। এটা হচ্ছে এনার্জি ডিসিপেশন এবং এটা যদি আমরা একটা পিরিয়ডে ধরি তাহলে এটাকে টাইম দিয়ে, এটা হচ্ছে পাওয়ার, এই পাওয়ারটাকে যদি আমি একটা টাইম পিরিয়ড দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এনার্জিটা পেয়ে যাবো। তো এখানে হচ্ছে আই হচ্ছে পিক ভ্যালু অফ দ্য কারেন্ট, পিক ভ্যালু অফ। তাহলে এই সার্কিটে ইন্ডাক্টরের ভেতরে আমার ম্যাক্সিমাম এতটুকু এনার্জি স্টোর হয় এবং ক্যাপাসিটর রেজিস্টর যেটা আছে সেই রেজিস্টরের ভেতরে আমার একটা পিরিয়ডে এই পরিমাণ এনার্জি ডিসিপেটেড হয়। ঠিক আছে, সো আমরা এখন যদি আমাদের এই যে কোয়ালিটি ফ্যাক্টরের যে ফর্মুলা সেই ফর্মুলাতে ভ্যালুগুলো বসায় দেই তাহলে আমরা আমাদের কোয়ালিটি ফ্যাক্টরটা পেয়ে যাব। সো কোয়ালিটি ফ্যাক্টরের যে ফর্মুলা ছিল Q ইকুয়ালস টু 2 পাই, তারপরে কি ছিল উপরে থাকবে হচ্ছে আমাদের পিক এনার্জি স্টোর, তাহলে পিক এনার্জি স্টোর হচ্ছে হাফ Li স্কয়ার আর এনার্জি ডিসিপেশন হচ্ছে হাফ আই স্কয়ার আর। তাহলে এখান থেকে আমরা আই স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে আর হাফ হাফও ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে বেসিক্যালি থাকে কি 2 পাই এল, এই টিটা উপরে গেলে হয়ে যাবে এফ আর নিচে থাকবে হচ্ছে আর। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 2 পাই এফ মানে হচ্ছে ওমেগা, ওমেগা এল বাই আর। So this is the quality factor for this circuit. Okay, so সিমিলার ওয়েতে আমরা চাইলে, এটা তো আমরা দেখলাম হচ্ছে একটা আরএল সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর, আমরা চাইলে আরএলসি সার্কিটের যে কোয়ালিটি ফ্যাক্টর সেটাও ক্যালকুলেশন করতে পারি। তো এইভাবে করে আমরা যে কোনো আমাদের যেটা মেইন ফর্মুলা পিক এনার্জি স্টোরড আর ওভার এনার্জি ডিসিপেশন, এইটা দিয়ে মাথায় রাখলে কোয়ালিটি ফ্যাক্টরটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। এখন আমরা যদি একটু কোয়ালিটিটিভলি চিন্তা করি যে এই আর এর ভ্যালুটা যত বড় হবে এনার্জি ডিসিপেশনটা তত বেশি হবে। আর এর ভ্যালুটা যদি বেশি হয়, বড় হয়, এই যে এখানে যে আরটা আছে, এই আর যদি বড় হয় তাহলে এনার্জি ডিসিপেশনটাও বাড়বে। আর এনার্জি ডিসিপেশন যদি বাড়ে তাহলে কোয়ালিটি ফ্যাক্টরটা কমে যাবে। আবার আর যদি ছোট হয় তাহলে এনার্জি ডিসিপেশনটা কমবে, কোয়ালিটি ফ্যাক্টরটা বাড়বে। ওকে, সো এইটা মাথায় রেখে আমরা আচ্ছা তার আগে আমরা এটা তো দেখলাম হচ্ছে কি আরএলসি সার্কিটের যে কোয়ালিটি ফ্যাক্টরের যে ফর্মুলাটা, এটা আমরা একটু করে দেখতে পারি। তো ফর্মুলাটা আমি চাইলে আমরা এইভাবে ডিরাইভ করতে পারি। এটা হচ্ছে যে আমরা লেটস সে quality factor of series RLC circuit.
at omega equals to omega naught. So omega equals to omega naught এ আমরা হচ্ছে গিয়ে কোয়ালিটি ফ্যাক্টরটা ক্যালকুলেট করতে চাচ্ছি। তো আমরা সার্কিটটা আরেকবার যদি ড্র করি এখানে LRC। এখন আমরা যদি এখানে চিন্তা করি যে এখানে I of t কত হবে, I of t হবে এটা যদি আমরা E ধরি B ধরি এটা হচ্ছে ds cos omega naught t, I of t হবে হচ্ছে ds by r cos omega naught t। এটা কেন হচ্ছে, আমরা শুধুমাত্র r টাকে কেন নিলাম এই কারেন্টটা বের করার জন্য, আমরা শুধুমাত্র r টাকে নিলাম কারণ হচ্ছে যে এইটা তো আমরা ওমেগা নট এ ক্যালকুলেট করতেছি, আর ওমেগা নট এ যেহেতু ওমেগা নট হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে এল আর সি একজন আর একজনকে ক্যান্সেল আউট করে দিচ্ছে ম্যাথমেটিক্যালি, তো শুধুমাত্র আরটা নিয়ে ক্যালকুলেট করলেই আমাদের হচ্ছে। সো পিক কারেন্ট হচ্ছে, পিক কারেন্ট যেটা সেটা হচ্ছে বিএস ওভার আর। তাহলে আমাদের যে এনার্জি যেটা ডিসিপেশন হচ্ছে সেটা কত হবে, এনার্জি ডিসিপেশন হবে হচ্ছে I equals to energy dissipation কত হবে half I square R, হচ্ছে half I হচ্ছে ds এখানে একটা t দিতে পারছি। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমাদের এনার্জি ডিসিপেশনের যে ফর্মুলাটা সেটা আমরা এখান থেকে ডিরাইভ করতে পারি। তো আগের বারের মতোই একই কাজ, আই স্কোয়ার আর ইন্টু টি, আই এর ভ্যালুটা পিক যে কারেন্ট সেটা বসাই দিলাম বিএস বাই আর, এখানে টি যেটা আছে টি তো টাইম পিরিয়ড, টি মানে হচ্ছে 1/f, টি যেহেতু 1/f আবার এটা এফ মানে হচ্ছে গিয়ে 2 পাই বাই ওমেগা, সরি ওমেগা বাই 2 পাই, তো এই 1/f মানে হচ্ছে 2 পাই বাই ওমেগা, তো সেটাই এখানে বসানো হয়েছে। এই যে টি মানে হচ্ছে 1/f আর 1/f মানে হচ্ছে 2 পাই বাই ওমেগা, এটা এখানে বসানো হয়েছে বিএস স্কোয়ার বাই আর। সবকিছু মিলে আমার এনার্জি যেটা ডিসিপেশন হচ্ছে সেটা হচ্ছে এইটা, আর এনার্জি যেটা স্টোরড সেটা তো আমরা ক্যালকুলেট করতেই পারি। এই এনার্জি স্টোরড এর জন্য কি হবে, ইকুয়ালস টু হাফ LI স্কয়ার। সো LI হচ্ছে VS বাই R, so half L VS square by R. This is the energy stored. So আমরা এখন চাইলে কোয়ালিটি ফ্যাক্টরটা ক্যালকুলেট করতে পারি, Q equals to Q of omega naught, কারণ আমরা হচ্ছে গিয়ে ওমেগা নট এর কোয়ালিটি ফ্যাক্টরটা ক্যালকুলেট করতেছি। সো 2 পাই এনার্জি স্টোরড যেটা ছিল, এই যে এনার্জি স্টোরড হচ্ছে হাফ এল বিএস স্কয়ার বাই আর, হাফ এল বিএস স্কয়ার বাই আর, এবং এটা হচ্ছে পাই বিএস স্কয়ার বাই ওমেগা নট। তো 2 কাটাকাটি হয়ে যাচ্ছে, পাই পাই কাটাকাটি হয়ে যাচ্ছে, বিএস স্কয়ার কাটাকাটি হয়ে যাচ্ছে, এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, থাকতেছে কি আলটিমেটলি ওমেগা নট এল বাই আর, এটাই কি থাকে না। তো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি যেটা
কি বলবো, কোয়ালিটি ফ্যাক্টর। ঠিক আছে, তো কোয়ালিটি ফ্যাক্টরটা আমরা চাইলে একটু অন্যভাবেও লিখতে পারি। এটা হচ্ছে যে থেকে কি এইভাবে লেখা যায় কিনা, আমরা একটু আগে যে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা দেখে আসছিলাম, সেই ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা কি ছিল, এই যে √L/C, এটা ছিল আমাদের ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা চাইলে এটাকে একটু সাজায় এইভাবে লিখতে পারি, ওমেগা নট মানে হচ্ছে 1/√LC, আর এটা হচ্ছে L, এটা হচ্ছে R। তো এটা লেখা যায় হচ্ছে √L/C/R। তার মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স Z0/R। কোয়ালিটি ফ্যাক্টর, যখন আমরা সিরিজ আরএলসি সার্কিট নিয়ে কাজ করব, সিরিজ আরএলসি সার্কিটে আমাদের কোয়ালিটি ফ্যাক্টর এট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি হচ্ছে √L/C/R। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, তো এখন এই যে এটা আমরা ক্যালকুলেশন করলাম, এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে যখন আমাদের ভোল্টেজ গেইন হবে, সোর্স ভোল্টেজ বিএস পিক ক্যাপাসিটর ভোল্টেজের যে গেইনটা, এটা ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট এ ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তো এবার আসি আমাদের সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টরের উপর বেস করে আমাদের এটা কেমন হবে দেখতে সেইটা। তো আমরা এটা দেখতেছিলাম, আমাদের যে ইম্পিডেন্স অ্যাডমিটেন্স যেটা ছিল, সেই অ্যাডমিটেন্সটা ধরা যাক আমাদের কোয়ালিটি ফ্যাক্টর, সার্কিটের যে কোয়ালিটি ফ্যাক্টর কিউ, এটা লো। তো লো যদি হয়, কোয়ালিটি ফ্যাক্টর যদি লো হয়, তাহলে সার্কিটটা দেখতে কেমন হবে? তাহলে সার্কিটটা দেখতে বেসিক্যালি এরকম হবে। লো ফ্রিকোয়েন্সিতে আমার এটা এরকম যাবে, এখানে ডমিনেট করবে হচ্ছে ওমেগা সি। হাই ফ্রিকোয়েন্সিতে এটা ডমিনেট করবে হচ্ছে 1/ωL। আর বেসিক্যালি সার্কিটটা যে কোয়ালিটি ফ্যাক্টর যেহেতু লো, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কিউ ওমেগা নট পয়েন্ট। এখানে আমরা 1/Z নট পাচ্ছি। এটা বেসিক্যালি দেখতে এরকম হবে। এটা হচ্ছে আমাদের লো কিউ সার্কিটের জন্য। ঠিক আছে, এটা লো কিউ না, এটাকে বলা যায় যে আমাদের যে আর যেটা ছিল, সেই আর ইজ মাচ মাচ গ্রেটার দেন 1/Z, আর আর মাচ মাচ গ্রেটার দেন জেড। ক্যারেক্টারিস্টিক্স যে ইম্পিডেন্সটা, সেটা থেকে আরটা অনেক বড়। তো এই ধরনের সার্কিট আমরা নরমালি ডিজাইন করতে চাই না, কারণ এটাতে আসলে আমাদের মাঝখানের এই যে পার্টটা, এইখান থেকে এই পর্যন্ত যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে আমাদের আসলে তেমন কোনো চেঞ্জ হচ্ছে না অ্যাডমিটেন্সে। ঠিক আছে, এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে আর ইজ অলমোস্ট ইকুয়ালস টু জেড নট। আর ইজ অলমোস্ট ইকুয়ালস টু জেড নট, তার মানে এটাতে কি হবে, এটাতে সার্কিটের যে কোয়ালিটি ফ্যাক্টর, আমরা কোয়ালিটি ফ্যাক্টরটা মনে করে রাখি। কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে কি ছিল, √L/C/R। আর এই L/C মানে হচ্ছে Z0/R। সো এই আর আর জেড যদি অলমোস্ট ইকুয়াল হয়, তাহলে কোয়ালিটি ফ্যাক্টর হবে হচ্ছে অলমোস্ট 1 এর কাছাকাছি। সো এটা একটা লো কিউ যে কোয়ালিটি ফ্যাক্টরের জন্য সার্কিটটা, এই অ্যাডমিটেন্সটা কেমন হবে আমরা এভাবে করে এটা ড্র করতে পারি। তো লেটস সে আগের বারের মতো আমরা ড্র করব। আর এখানে যেহেতু আমাদের কোয়ালিটি ফ্যাক্টরটা মোটামুটি 1 এর কাছাকাছি, আমাদের যে অ্যাডমিটেন্সটা সেটা এটা এই মাঝামাঝি এই জায়গাটা, এখানে হচ্ছে আমরা 1/R দিচ্ছি। আচ্ছা,
আর যদি এরকম হয় যে জেড নট ইজ মাচ মাচ সরি আর ইজ মাচ মাচ গ্রেটার দেন জেড নট, এরকম কেস যদি আমরা দেখি তাহলে কি হবে? ইফ দ্যাট মিনস কোয়ালিটি ফ্যাক্টরটা বড় হবে। কোয়ালিটি ফ্যাক্টর সমান কি ছিল? জেড নট বাই আর। সো আর যদি অনেক বড় হয় তাহলে কোয়ালিটি ফ্যাক্টরটা কি হবে? ও এটা উল্টা বলে দিচ্ছি, সরি। আর যদি ছোট হয়, আর যদি অনেক ছোট হয় তাহলে কোয়ালিটি ফ্যাক্টর উইল বি বিগ। তো এই হাই কোয়ালিটি ফ্যাক্টরের জন্য আমাদের সার্কিটটা দেখতে কেমন হবে? হাই কোয়ালিটি ফ্যাক্টরের জন্য সার্কিটটা দেখতে এখানে থাকবে হচ্ছে 1/r, এটা হচ্ছে ওমেগা নট ওয়াই। তো তাহলে আমাদের সার্কিটটা তিনটা আর এর যে ভ্যালু, এই আর এবং এল সি, এই ভ্যালুগুলোর উপর বেস করে আমরা লো কোয়ালিটি ফ্যাক্টরের সার্কিট ডিজাইন করতে পারি, হাই কোয়ালিটি ফ্যাক্টরের সার্কিট ডিজাইন করতে পারি, এবং হচ্ছে গিয়ে কোয়ালিটি ফ্যাক্টর 1 এর কাছাকাছি হইলে কেমন হবে সেইটার একটা সার্কিট। ঠিক আছে, তো এখন দেখি এই যে আমাদের লো ফ্রিকোয়েন্সির যে লাইনটা এবং হাই ফ্রিকোয়েন্সির যে লাইনটা, এই দুটো লাইন যেখানে ইন্টারসেক্ট করছে, এই ইন্টারসেক্ট পয়েন্ট থেকে আমি এই পর্যন্ত যদি একটা করি, এই যে জায়গাটা, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে বলা হয় হচ্ছে আমার সার্কিটের ব্যান্ডউইথ। ঠিক আছে, এই লো ফ্রিকোয়েন্সির যে অ্যাসিমটট আর হাই ফ্রিকোয়েন্সির যে অ্যাসিমটট, এই দুটো অ্যাসিমটট যেখানে করছে, এই ইন্টারসেক্ট করছে, সেই ইন্টারসেক্ট পয়েন্ট থেকে আমার এই পর্যন্ত যে জায়গাটা, এটাকে বলা হয় হচ্ছে সার্কিটের ব্যান্ডউইথ। এবং এই ব্যান্ডউইথটার একটা ফর্মুলা আমরা দেখে আসি, এইটা বলা হচ্ছে যে হাফ পাওয়ারের যেই, এখান থেকে এটাকে করা হয় এবং এটার ভ্যালুটা মোটামুটি ব্যান্ডউইথ বি ইকুয়ালস টু আর ওভার এল, এই দিয়ে এটা দিয়ে আমরা ডিফাইন করে থাকি। ঠিক আছে, তো মোটামুটি এই হচ্ছে আমাদের ওভারঅল রেজোন্যান্স সার্কিটের যেটা রিভিউ ছিল, সেই রিভিউটা। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কি ধরনের, এই যেটা আমরা দেখলাম এগুলো দিয়ে আসলে পাওয়ার ইলেকট্রনিক্সে কি কি ধরনের সার্কিট আমরা করতে পারি। আমরা শুরুতে একটা কথা বলতেছিলাম যে সার্কিটটার যখন আমাদের খুব হাই ফ্রিকোয়েন্সি সাইনোসয়েডাল জেনারেট করতে হয় তখন আমরা এই ধরনের সার্কিট ইউজ করে থাকি। তো এখানে বেসিক্যালি এই রেজোন্যান্সের যে প্রপার্টিটা সেটা ইউজ করা হয়। ঠিক আছে, আমরা একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখে বোঝার চেষ্টা করব বিষয়টা। সো লেটস সে উই হ্যাভ আ সার্কিট, এরকম একটা সার্কিট আমাদের হাতে আছে, একটা ডিসি সোর্স আছে। এই ডিসি সোর্সটাকে আমরা দুইটা সুইচের মাধ্যমে কানেক্ট করব। ওকে, তো এখন আমরা এই সার্কিটটার সাথে এখানে ধরা যাক ভিডিসি। তো সুইচটা আমরা মনে করেন দুইটা সুইচকে আমি মোটামুটি 50% ডিউটি সাইকেলে অন অফ করতেছি। তার মানে একটা সুইচিং পিরিয়ডের 50% সময় আমার এই উপরের সুইচটা অন থাকে আর 50% সময় হচ্ছে নিচের সুইচটা অন থাকে। তো আলটিমেটলি আমার সার্কিটের এটা কেমন হবে, যখন আমি নিচের এই সুইচটাকে, এখানে এই ভোল্টেজটাকে আমি ধরে রাখি, এই সুইচের অ্যাক্সেসে যে ভোল্টেজ এটাকে ভিএক্স ধরে রাখি। তো আমরা যদি এখানে চিন্তা করি যে ভিএক্সটা কেমন হবে,
যখন আমার এই সুইচটা আমি অফ করে দিব, এই সুইচটা যখন আমি অফ করে দিব, তখন আমার এই ভিএক্স সমান কি এই ভিডিসির সমান হবে। সুইচটা যখন এই এই যে কিউ টু যে সুইচ, এটাকে কিউ টু নাম দেই, এটাকে কিউ ওয়ান নাম দেই। তো যদি কিউ টু অফ থাকে, কিউ টু অফ থাকলে আমার ভিএক্স সমান কি হবে, ভিএক্স সমান হচ্ছে ভিডিসির সমান হবে। আর কিউ টুটা যদি অন থাকে তাহলে ভিএক্স সমান 0 আসবে। ঠিক আছে, বেসিক্যালি এটা বেসিক্যালি ভিএক্স টা দেখতে এরকম একটা ইয়ে আছে। তো এটা হচ্ছে কি আমার t/2, এইটা হচ্ছে টি, যেহেতু আমরা হচ্ছে গিয়ে 50% ডিউটি রেশিওতে কাজ করতেছি, তো এটা হচ্ছে আমার ভিএক্স টা দেখতে। ঠিক আছে, বেসিক্যালি তাহলে এখন সার্কিটটাকে আমরা এইভাবে রিড্র করতে পারি। এখানে একটা ভিএক্স আছে, তো এখন আমাদের যে ভিএক্স যেটা আছে, এই ভিএক্সটা হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ। ঠিক আছে, তো এই স্কোয়ার ওয়েভটা বরাবরের মধ্যে এটাকে আমরা ফুরিয়ার সিরিজের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, এবং এটাকে যখন আমরা ফুরিয়ার সিরিজের মাধ্যমে রিপ্রেজেন্ট করব তখন আমরা এটা বিভিন্ন ফ্রিকোয়েন্সি এর মধ্যে পাবো, একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি পাবো যেটা হচ্ছে এই টাইম পিরিয়ড থেকে আসতেছে। তো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে এফ, ফান্ডামেন্টাল হবে হচ্ছে 1/t। তারপরে এরপরে আমরা থার্ড, সেকেন্ড হারমোনিক্স, থার্ড হারমোনিক্স, ফোর্থ হারমোনিক্স, এরকম করে বিভিন্ন হারমোনিক্সকে পাবো। ঠিক আছে, তো এখন আমরা যদি এটাকে চিন্তা করি যে এই ভিএক্সটার যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, আমরা এটাকে কিন্তু একটা স্কোয়ার ওয়েভ চাচ্ছি, কিন্তু আমরা এখানে যে আউটপুট ভোল্টেজ যেটা চাচ্ছি, আমরা চাচ্ছি যে আউটপুট ভোল্টেজটা যেন একটা কমপ্লিটলি সাইনোসয়েডাল কিছু আমরা পাই। ঠিক আছে, তো কমপ্লিটলি সাইনোসয়েডাল কিভাবে আমরা জেনারেট করতে পারি সেটা এখন চিন্তা করি। এখন আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে যে আমরা যদি কোনোভাবে সার্কিটের যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এই যে সার্কিট, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, এটা হচ্ছে সি, এই সার্কিটের যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সেইটাকে আমরা যদি এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি সমান বানাইতে পারি, তাহলেই কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট টার্গেট অ্যাচিভ হয়ে গেল। কিভাবে? আমাদের যে সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, যেটা আমরা ওমেগা নট দিয়ে রিপ্রেজেন্ট করি, ওমেগা নট ইকুয়ালস টু 1/√LC। তো এই ওমেগা নট ইকুয়ালস টু 1/√LC আমরা যদি চাই আমাদের সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা সমান করে, এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটাকে যদি আমরা আমাদের এই সার্কিটের ফান্ডামেন্টাল যে ভিএক্স এর যে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট আছে তার সমান করে ফেলি, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এইটার যে অ্যাডমিটেন্সটা সেটা ওই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিতে শুধুমাত্র আর কেই দেখতে পাবে, এবং বাকি এল আর সি কে সে দেখতে পাবে। এবং এল আর সি তে আমরা দেখে আসছি যে এই যে এটা যদি আমাদের একটা হাই কোয়ালিটি ফ্যাক্টর সার্কিট হয়, তাহলে দেখতে পাবো যে এই জায়গাটাতে আমাদের গেইনটা সবচেয়ে বেশি হবে, আউটপুট ভোল্টেজের গেইনটা এই ওমেগা নটে সবচেয়ে বেশি হবে, এবং ওমেগা নটের পরে এটা খুবই কমে যাবে। ঠিক আছে, তো আমরা এখন একটু বিষয়টা একটা ইসের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো ধরা যাক আমাদের যে সার্কিটটা আছে, সেই সার্কিটে এই যে ভিএক্স যেটা আছে, এই ভিএক্সটা হচ্ছে কাইন্ড অফ এরকম। আমাদের একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আছে, তো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা ধরা যাক এখানে আছে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এরপরে এইখানে আছে হচ্ছে থার্ড হারমোনিক্স, তারপরে ফিফথ হারমোনিক্স। এখানে এটা আসলে বোথ সাইডে ড্র করা উচিত, তো আমরা বোথ সাইডে ড্র করি।
এটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিতে, যেটা হচ্ছে আমাদের হচ্ছে ফান্ডামেন্টাল F1, F3, এটা F5, এটা হচ্ছে F1, F3, F5। ঠিক আছে, এখন আমাদের যে অ্যাডমিটেন্স যে কার্ভটা ছিল, আমরা যদি অ্যাডমিটেন্স কার্ভটা ড্র করি, তাহলে এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটাকে আমরা ওমেগা নট এর সাথে মিলাই দিব। তার মানে হচ্ছে এটা হচ্ছে এফ নট, ওমেগা নট এর করসপন্ডিং এফ নট লিখতে পারি। তো আমাদের যে অ্যাডমিটেন্সটা, সেই অ্যাডমিটেন্সটাকে যদি আমরা কাইন্ড অফ এরকম ভাবে ড্র করতে পারি, তো এটা একটা হাই কোয়ালিটি ফ্যাক্টর সার্কিট হয়েছে। এই হাই কোয়ালিটি ফ্যাক্টর সার্কিটে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিতে গেইনটা ম্যাক্সিমাম হবে, এবং পরবর্তী ফ্রিকোয়েন্সি যে F3 তে দেখতেছি আমরা গেইনটা অনেক কমে গেছে। ঠিক আছে, তো আমার এখানে বেসিক্যালি কি হবে, সার্কিটের আউটপুটে আমি শুধুমাত্র ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটাই দেখতে পাবো, কারণ পরবর্তী যেহেতু এটা একটা হাই কোয়ালিটি ফ্যাক্টর সার্কিট, তো পরবর্তী যেই ফ্রিকোয়েন্সি গুলো আছে সেই পরবর্তী ফ্রিকোয়েন্সি গুলা অনেক বেশি কেটে যাবে বা অ্যাটিনিউয়েট হয়ে যাবে, এবং ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি গেইনটাই সবচেয়ে বেশি থাকবে। তো ওইটাকে আমরা আউটপুটে সবচেয়ে ভালোভাবে দেখতে পাবো। ঠিক আছে, তো এইটাকে বলা হইতেছে হচ্ছে গিয়ে এইগুলো এই ধরনের যে পাওয়ার অ্যাম্পলিফায়ার, যেখানে আমরা ফান্ডামেন্টালটাকে অ্যাম্পলিফাই করি আর বাকিগুলোকে সাপ্রেস করে দেই, এইখানে বলা হইতেছে হচ্ছে গিয়ে ক্লাস ডি অ্যাম্পলিফায়ার। এখানে ওই যে এটার নাম হচ্ছে গিয়ে ক্লাস ডি অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ারের বিভিন্ন ক্লাস আছে, তো আমাদের ক্লাস ডি অ্যাম্পলিফায়ার, অথবা এটাকে ওই যে সিম্পলি হাফ ব্রিজ রেজোন্যান্ট সার্কিটও বলা হয়, হাফ ব্রিজ রেজোন্যান্ট সার্কিট, হাফ ব্রিজ রেজোন্যান্ট। এইখানে বেসিক্যালি আমরা যে কাজটা করলাম, আমরা এই সুইচ দুইটা Q1 আর Q2 এই দুইটা সুইচকে টার্ন অন অফ করে যে Vx টা জেনারেট করছি, সেই Vx এর যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আছে, এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি সমান করে আমি এই এল আর সি কে, এখানে আমার যে এল আছে ইন্ডাক্টর যেটা আছে, আর এখানে যে ক্যাপাসিটর আছে, এই এল এবং এই সি কে আমি এমন ভাবে কন্ট্রোল করব যেন আমার ফান্ডামেন্টাল যে এই Vx এর যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি তার সাথে আমার ওমেগা নট, তার মানে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি মিলে যায়। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আর এই সার্কিটটা এমন ভাবে সেট করতে হবে আবারও যেন এটা একটা হাই কোয়ালিটি ফ্যাক্টর সার্কিট হয়, এবং হাই কোয়ালিটি ফ্যাক্টর সার্কিট হলে এই আর নট আর এই যে রেজোন্যান্ট যে ফ্রিকোয়েন্সিটা, সেই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে আমরা ফান্ডামেন্টাল কম্পোনেন্টটাকে সবচেয়ে বেশি গেইনে দেখতে পাবো, আর বাকি যে থার্ড হারমোনিক বা ফিফথ হারমোনিক গুলো আছে সেগুলা ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, সো দিস ইজ আ ভেরি কমন সার্কিট যেখানে, এবং এটা যেটা বললাম যে যখন আমাদের হাই ফ্রিকোয়েন্সি সাইনোসয়েডাল জেনারেট করতে হয়, পিওরলি সাইনোসয়েডাল ওয়েভ যখন আমাদের জেনারেট করতে হয়, তখন এই ধরনের ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, তো এইটা এই ধরনের যে সার্কিট আছে, এই সার্কিটগুলা আমরা হচ্ছে গিয়ে আরো এখানে বেশ কিছু আছে, যেমন অনেক সময় আছে যে ক্যাপাসিটর গুলা, যেটা আমরা এই সার্কিটের যে ক্যাপাসিটর যেটা দেখলাম, এই ক্যাপাসিটরটা অনেক সময় ক্যাপাসিটরটা অনেক সময় একটা ক্যাপাসিটর না ইউজ করে ক্লাম্প করে দুইটা ক্যাপাসিটর ইউজ করা হয়ে থাকে। তো ওই জিনিসগুলো আমাদের আপাতত দরকার নেই, আমরা যতটুকু দেখলাম এইটুকু দেখে এটা হচ্ছে আমাদের কি বলে যে রেজোন্যান্ট সার্কিটের প্রাইমারি যে এইটা, সেটার আইডিয়াটা আমাদেরকে দিল। ঠিক আছে, এবার বললাম যে এই সার্কিটের অনেক কনফিগারেশন আছে, এটাতে ইনভার্টার সার্কিটের মতো করে, এটা তো একটা হাফ ব্রিজ ইনভার্টার টাইপের আমরা ইউজ করি। এটা খেয়াল করে যদি দেখেন, এটা হচ্ছে একটা ফুল ব্রিজ ইনভার্টারের অর্ধেকটা, তো বাকি অর্ধেকটা দিয়ে ফুল ব্রিজ রেজোন্যান্ট সার্কিটও বানানো যায়। তো বেশ কিছু কনফিগারেশন আছে, বাট আমাদের যেটা মেইন টার্গেট সেটা হচ্ছে এইভাবে করে জেনারেট করা। তো এই মোটামুটি এই পর্যন্তই আলোচনাটা আমরা রাখবো, যেটা হচ্ছে গিয়ে এখানে আমরা বেসিক্যালি
কোয়ালিটি ফ্যাক্টরটা কিভাবে কন্ট্রোল করে আমরা আমাদের এই ধরনের সার্কিটে সাইনোসয়েডাল জেনারেট করতে পারি তার একটা আইডিয়া দেওয়ার জন্য এটা লিখি। ঠিক আছে, তো এই পর্যন্তই থাকবে আলোচনাটা। কার কোনো কোশ্চেন থাকলে করতে পারে। স্যার পিডিএফ গুলো প্রোভাইড করলে ভালো হয় স্যার। দিয়ে দেবো, আজকে রাতেই সব পেয়ে যাবে। স্যার এটার উপর আরো ক্লাস হবে এই টপিকের উপরে? না, এখানে আজকে যতটুকু ডিসকাস করলাম এইটুকু। স্যার প্রশ্ন কি আসতে পারে, মানে কোন টাইপ প্রশ্ন আর কি এইখানে দুই ধরনের কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কোশ্চেন, যেটাতে হয়তোবা এরকম কিছু একটা সার্কিট দিয়ে বলা হইলো যে এটাকে যদি এই রেজোনেন্ট কনভার্টার হিসেবে ইউজ করতে হয় তাহলে কোয়ালিটি ফ্যাক্টর বলে দিলাম যে কোয়ালিটি ফ্যাক্টর 10, তাহলে এল এর ভ্যালু কত হবে অথবা সি এর ভ্যালু কত হবে। এই ধরনের কিছু প্রশ্ন থাকতে পারে, অথবা একটা ডেসক্রিপটিভ প্রশ্ন থাকতে পারে যে সার্কিটে এই রেজোন্যান্ট পাওয়ার কনভার্টার সার্কিটগুলো কিভাবে কাজ করে তার একটা ডেসক্রিপশন। স্যার আজকে ক্লাসটা কি রেকর্ড হয়েছে স্যার? আমি তো স্যার একটু পরে জয়েন করছি, নেটের জন্য স্যার শুরুতে জয়েন করতে পারিনি স্যার। কে বলছেন আপনি? স্যার রেকর্ড কি হয়েছে ক্লাসটা আজকে স্যার? আমি জানি না রেকর্ড হয়েছে কিনা, ক্লাসমেটরা কেউ করছে কিনা জিজ্ঞেস করেন। নিলয়ের কাছে নিলয় রেকর্ড করছে। না না, আচ্ছা ঠিক আছে। স্যার আজকে দিয়ে কি আমাদের মানে পাওয়ার ইলেকট্রনিক্সের ক্লাস কি শেষ হয়ে যাবে, মানে থিওরি ক্লাস নাকি আরো ক্লাস নেবেন? সিলেবাস শেষ, এরপরে হচ্ছে আমরা কিছু টিউটোরিয়াল ক্লাস করব, কিছু প্রবলেম সলভ করব। বাট অনলাইনে আজকেই শেষ ক্লাস, এরপরে আর ক্লাস হবে না, আর বাকিটা আপনাদের সামনাসামনি ক্লাস হবে। ঠিক আছে, মানে যে কয়দিন বাকি আছে আর কি। স্যার আগামীকালকে তাহলে আমাদের ফিজিক্যাল ক্লাস নেবেন? হ্যাঁ, আগামীকালকে। ঠিক আছে, তাহলে লিভ নিতে পারি। স্যার অ্যাটেন্ডেন্স